যদি a প্লাস b প্লাস c সমান পাই tan ইনভার্স 2 সমান a এবং tan ইনভার্স 3 সমান b হয়, তবে দেখাও যে c সমান পাই বাই 4। আবার বলছি, যদি a প্লাস b প্লাস c সমান পাই tan ইনভার্স 2 সমান a এবং tan ইনভার্স 3 সমান b হয়, তবে দেখাও যে c সমান পাই বাই 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অঙ্কটি এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7-এর একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটি আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ডে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, এছাড়া চাকরির পরীক্ষার ক্ষেত্রেও আমরা দেখেছি যে এই টাইপের অঙ্ক কিন্তু চলে আসে, সেটা এমসিকিউ হোক বা রিটেন আকারেই হোক না কেন। তো অবশ্যই আমরা এই টাইপের অঙ্কগুলো আমরা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করব, কারণ এখানে আমাদের একটি ত্রিভুজের এখানে 3টি অ্যাঙ্গেলের পরিমাপ এখানে দেওয়া আছে। আবার এখানে বলছে যে এই অ্যাঙ্গেলটি হলো tan ইনভার্স 2, বি অ্যাঙ্গেলটি হলো tan ইনভার্স 3, আমাদের সি অ্যাঙ্গেলটা আমাদের এখানে দেখাতে বলছে যে এটা 45 ডিগ্রি হবে। তো আমরা কথা না বলে আমরা দেখি একটু কাজ করি। আমরা এখানে দেওয়া আছে আমাদের কি, আমরা লিখি, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান পাই, এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম। এছাড়া tan ইনভার্স 2 সমান দেওয়া আছে a, সুতরাং আমরা এখানে কি লিখতে পারি, এখানে tan a সমান আমরা লিখতে পারি এখানে 2 লিখতে পারি। এবার tan ইনভার্স 3 সমান আমাদের দেওয়া আছে b, সুতরাং tan b সমান আমরা এখানে লিখতে পারি 3 লিখতে পারি। ওকে, তো আমরা 1 নং থেকে আমরা পাই, 1 নং থেকে আমরা কি পাই, a প্লাস বি প্লাস সি সমান পাই। ওকে, তো আমরা a প্লাস বা a প্লাস বি সমান আমরা এখানে পাই মাইনাস সি নিলাম, a প্লাস বি সমান পাই মাইনাস সি নিলাম। এবার উভয় পক্ষকে আমরা যদি tan নেই, তাহলে tan অফ a প্লাস বি সমান এখানে কি হবে, tan অফ পাই মাইনাস সি। ওকে, তো tan অফ a প্লাস বি এর সূত্র আছে আমাদের, tan অফ a প্লাস বি এর সরাসরি সূত্র দেওয়া আছে। সেই সূত্রটি হলো tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। tan a প্লাস tan b, আমি সূত্রটি এখানে লিখছি, এখানে লিখি যে সূত্রটি আমরা প্রয়োগ করবো এখানে, যে tan অফ a প্লাস বি এর সূত্র, সরাসরি ওই সূত্রটি হবে tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। এই সূত্রটি আমরা এখানে জাস্ট প্রয়োগ করব, ওইটি আমরা এখানে লিখব। তার মানে হলো tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। আচ্ছা, এরপর একটা আমরা আসি tan অফ পাই মাইনাস সি। তার মানে এটা আমাদের কোন কোয়াড্রেন্টে আছে, আমরা জানি আমাদের 4টা কোয়াড্রেন্ট, তার মধ্যে এটা হলো এই যে আমাদের এটা যদি আমাদের এখানে পাই বাই 2 হয়, তাহলে অবশ্যই এতটুকু হলো পাই মাইনাস পাই হবে আমাদের এখানে, বলছে পাই মাইনাস সি, তার মানে আমাদের এটা সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু আছে। আর আমরা জানি যে সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন এবং কোসেক পজিটিভ, আর বাকি যে 4টি অনুপাত সেগুলো নেগেটিভ, তার মানে tan আমাদের এখানে নেগেটিভ। তার আমরা বলতে পারি এভাবে tan অফ পাই মাইনাস থিটা, দ্যাট মিনস মাইনাস tan থিটা, তার মানে এখানে মাইনাস tan সি, এখানে কি হবে মাইনাস tan সি। ওকে, এখন এখানে আমরা মান বসাবো, মানটা আমরা কিভাবে বসাই দেখি। এই যে এখানে আমরা tan এর ভ্যালু কত 2 আর tan b এর ভ্যালু কত 3, তো আমরা এই মানগুলো বসাবো এখানে 2 প্লাস 3 ডিভাইডেড 1 মাইনাস 2 ইন্টু 3, 2 প্লাস 3 ডিভাইড বাই 1 মাইনাস 2 ইন্টু 3, ওকে, ইজ ইকুয়াল টু মাইনাস tan সি। এবার এখানে 5 আর এখানে 1 মাইনাস, এখানে 3 দুগুণ কত 6, তার মানে কি 1 মাইনাস 6 মানে মাইনাস 5 ইজ ইকুয়াল টু মাইনাস tan সি। ঠিক আছে, এবার আমাদের কাজের সুবিধার জন্য আমরা একটু বাম পাশে করি,
এখানে যদি আমরা মাইনাস দুই পাশে মাইনাস যদি উঠায় দেই আর 5 5 যদি কেটে দেই তাহলে আমাদের বিষয়টা কেমন আসে, এখানে এই যে এরকম আসে tan c এটা সমান কত 1, বা tan c সমান tan কত ডিগ্রি মান 1, tan পাই বাই 4 এর মান 1। সো আমরা লিখতে পারি c সমান কত পাই বাই 4। তো আমাদের এখানে দেখাতে বলছে যে দেখাও যে c সমান পাই বাই 4, তাহলে আমরা c সমান আমরা পাই বাই 4 পেয়ে গেছি। তাহলে এখানে আমাদের কি শোড। ওকে।